বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই একদমই নরম তুলতুলে ভীষণই মজাদার প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ দই বড়া তৈরির রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি একবার শিখে নিলে বাইরে থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবে, এত বেশি সুস্বাদু হয়। তো এর জন্য আমাদের লাগছে বিউলির ডাল। আমি এখানে 1 বাটি পরিমাণ বিউলির ডাল নিয়েছি, সাথে হাফ বাটি পরিমাণ মুগের ডাল নিয়েছি, আর অ্যাড করে দিতে হবে মেথি, 1/4 টিস্পুন পরিমাণ মৌরি। মেথি আর মৌরির পরিমাণ থাকবে সমান সমান। এই সমস্ত কিছু একসাথে করে ভালোভাবে জল দিয়ে 3-4 বার জল বদলে বদলে চটকে চটকে ধুয়ে নিতে হবে, তার কারণ এরপরে কিন্তু আর ধুয়ে নেওয়ার তেমন একটা সুযোগ থাকবে না। এবার এই ধুয়ে নেওয়া ডাল আমরা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। কমপক্ষে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। ওটাকে এক সাইডে রেখে এখন একটা স্পেশাল মশলা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা এই রেসিপির জন্য ভীষণ উপযোগী। তাছাড়াও যে কোনো ওয়েট লস ডায়েট রেসিপি বানাতে এটা খুবই কাজে লাগে। তো এর জন্য আমাদের লাগছে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করো তেমন লঙ্কাটা নেবে। সাথে হাফ চা চামচের মতো মৌরি এবং কয়েকটা লবঙ্গ। এই সমস্ত কিছু একসাথে করে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে, আঁচ একদম মাঝারি থেকে লোয়ের দিকে রেখে, যাতে এগুলো সুন্দরভাবে ড্রাই রোস্ট হয় কিন্তু পুড়ে না যায়। এরপরে ঠান্ডা হওয়ার জন্য আমি এগুলোকে এক সাইডে রেখে দিলাম। এখন যে ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা 7-8 ঘন্টা পর এখন ঢাকনাটা খুলে নিলাম আর চেক করে দেখে নিচ্ছি। তো দেখো ডাল কিন্তু বেশ নরম হয়েছে, নখ দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখান থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে সরাসরি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদার টুকরো। সমস্ত কিছু একসাথে অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। ওই 3-4 চামচের মতো জল এখানে আমি ব্যবহার করেছি। বাটার জন্য যে পরিমাণ জল প্রয়োজন সেটুকুই দেবে, একদমই অতিরিক্ত জল অ্যাড করা যাবে না। এরকম একটা ঠিক ক্রিমি টেক্সচারের মিশ্রণ তৈরি হবে। হাতে নিয়ে দেখলে ঠিক এরকম একটা ক্রিমের মতো ফিল হবে, একদমই দানা কিন্তু এর মধ্যে নেই। এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। আমি এখানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ ব্যবহার করেছি। খুব ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে। তোমাদের কাছে যদি কেক তৈরি করার যে বিটার হয় সেই বিটার যদি থাকে, ইলেকট্রিক বিটার, সেটা দিয়েও ভালোভাবে বিট করে নিতে পারো। যত ভালো করে এটাকে বিট করা যাবে বা ফেটানো যাবে এবং একটা ফোমি ক্রিমি টেক্সচারের মিশ্রণ তৈরি করা যাবে, ততই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি করা সহজ হবে। তো দেখো খুব সুন্দর একটা ফ্লপি ব্যাটারে পরিণত হয়েছে। প্রায় 2.5 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছিলাম। একটা এরকম স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা টেক্সচার হবে। একদমই পাতলা হবে না, আবার অতিরিক্ত বেশি ঘনও কিন্তু নয়। এবারে আমি নিয়েছি ইডলি মেকার। এর মধ্যে সামান্য পরিমাণ অলিভ অয়েল আমি ব্রাশ করে নিয়েছি, যাতে এগুলো পরে আমাদের রিমুভ করতে সুবিধা হয়। এইবারে 1 চামচ করে আমি ব্যাটার প্রত্যেকটা খাপে খাপে নিয়ে নিচ্ছি। একদমই অতিরিক্ত বা বেশি ব্যাটার দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। 1 চা চামচ করে দিয়েছি আমি। আর ব্যাটারটা খুব ভালো করে যেন বিট করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নিতে পারো। তো এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা এক্সট্রা এয়ার বাবলসগুলো বের হয়ে যেতে পারে এবং ভালোভাবে স্টিম হয়ে ফুলতে পারে। তো ব্যাটারটা ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমরা একটা টেস্ট করে দেখে নিতে পারো। একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেখবে, যদি সেটা ভাসে তাহলে বুঝবে সুন্দরভাবে এটাকে ফেটানো হয়েছে। আর কালারটাও কিন্তু অনেকটা হোয়াইটিশ হয়ে যাবে। এদিকে আমি একটা ডেচকির মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, প্রায় ফুটতে শুরু করেছে। এর মধ্যে ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম। যেমনভাবে আমরা ইডলি বানাই ঠিক সেরকমভাবে এটাকে স্টিমে সিদ্ধ করে নেব। ঢাকনা বন্ধ করে আঁচ একদম হাইতে রেখে 4-5 মিনিটের মতো স্টিম করে নেব। এদিকে আমরা একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2 চা চামচের মতো বেসন নিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও সেক্ষেত্রে বেসনের কোয়ান্টিটিটাও বাড়িয়ে নেবে। একটি কাঁচা লঙ্কা এবং রসুন নিয়েছি। যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও রসুনটাকে বাদ দেওয়া যেতে পারে। সাথে কিছুটা পুদিনা পাতা নিয়েছি, আর একদম ফ্রেশ পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে ব্যবহার করবে, না হলে এটাকেও বাদ দেওয়া যেতে পারে। তবে টেস্ট বাড়ানোর জন্য, ফ্লেভার বাড়ানোর জন্য, একদম অরিজিনাল দোকানের মতো টেস্ট আনার জন্য অবশ্য করে পুদিনা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবে। কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিলাম, পরিমাণে প্রায় 1 চা চামচের থেকে একটু বেশি হবে। আর সাথে আমি এখানে বেশ খানিকটা পেরি পেরি মশলা অ্যাড করেছি। এটাও কিন্তু টোটালি অপশনাল। যারা একটু সুন্দর টেস্ট চাইছো দোকানের মতো, তারা পেরি পেরি মশলা ব্যবহার করবে। 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা ভালোভাবে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে অ্যাড করেছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি, যেটা ছাড়া দই বড়া
একেবারেই অসম্পূর্ণ। এরকম একটা গ্রিন চাটনি তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারো, যে কোনো চটপটা এই ধরনের খাবারের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। এদিকে আমরা যে ইডলিগুলোকে স্টিম হতে দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখো আমি 5 মিনিট পর খুলে নিলাম। খুব সুন্দরভাবে স্টিম হয়েছে, একদম ফুলে গেছে। আর আমি চেক করে দেখে নিলাম তাও ভিতরে কাঁচা রয়েছে কিনা, তো কোনোভাবেই কাঁচা নেই। আঁচ বন্ধ করে দিলাম আর এটাকে আমি বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচারে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ডিমোল্ড করার কোনো রকম চেষ্টা করব না। এবারে আমরা দইয়ের মিশ্রণটাকে রেডি করে নিই। তো তার জন্য আমি এখানে নিয়েছি ঘরে পাতা টক দই, পরিমাণে প্রায় 500 গ্রামের মতো রয়েছে। সাথে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা বিট লবণ, আর আমি দিয়েছি চাট মশলা। চাট মশলা যদি হাতের কাছে থাকে ব্যবহার করবে, তা না হলে কেনা চাট মশলা সেটাও নিতে পারো। সাথে আমি কিছুটা মিছরি পাউডার অ্যাড করে দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতো। চাইলে এখানে জ্যাগারি পাউডার বা গুড়ের পাউডার ব্যবহার করা যেতে পারে। সব কিছু ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে স্পুন দিয়েই মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হ্যান্ড হুইস্কার বা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারো। খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবে। আর এর সঙ্গে তোমরা যদি চাও দইয়ের ঘনত্বটা একটু পাতলা করতে, সেক্ষেত্রে কিন্তু সামান্য জল, যে যেমন ঘনত্বের বানাতে চাইছো সেরকম ঘনত্বের করে নেবে জল মিশিয়ে। এদিকে আমাদের ইডলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি বের করে নেব। তো দই বড়া তোমরা যারা স্বাস্থ্যকর উপায়ে বানাতে চাইছো, টেস্ট একদম অথেন্টিক রেখে, তারা কিন্তু এইভাবে করে বানিয়ে নিতে পারো। প্রত্যেকটা স্টেপ যদি সুন্দরভাবে ফলো করো তাহলে দেখবে খুব সুন্দর দই বড়া তোমরা বানিয়ে নিতে পারবে। তো আমি দেখো তোমাদেরকে হাত দিয়েই ডিমোল্ড করে দেখালাম। খুব সুন্দর যেহেতু তৈরি হয়েছে, ব্যাটারটা আমাদের ভালোভাবে তৈরি করা হয়েছিল, তো তার জন্যই এরকম সুন্দর হয়েছে ফ্লপি। আর ভিতরে দেখো একদম জালি জালি, একদমই সফট, দেখে বুঝতেই পারছো ভীষণ স্পঞ্জি হয়েছে। তো এগুলোকে আমি প্রত্যেকটাই রিমুভ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো, তাদের জন্য আমার রেসিপিগুলো কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি সুগার, প্রেশার কিংবা কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখো ইডলিগুলোকে আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে গরম জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মোটামুটি 4-5 মিনিটের মতো রেখে দেব, যাতে করে ইডলিগুলো আরও সফট হতে পারে এবং এর মধ্যে লবণ জলটা কিছুটা প্রবেশ করতে পারে। এদিকে যে মশলা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসছে। সরাসরি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর ভালো করে গুঁড়ো করে এরকম একটা দানা দানা টাইপের পাউডার বানিয়ে নিয়েছি। একটু দানা দানা রাখলে এই মশলাটা খেতে ভালো লাগে। এটাকে এক পাশে রেখে যে বড়াগুলোকে আমরা গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, মোটামুটি 5-7 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এখন কিন্তু বড়াগুলোকে জল থেকে তুলে এক্সট্রা জলটাকে চিপে নিচ্ছি। জলটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে, তখন কিন্তু ফুটন্ত গরম জল ছিল। আর চিপে চিপে আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এগুলোকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে, সেক্ষেত্রে দইয়ের মিশ্রণের মধ্যে এই বড়াগুলোকে ডুবিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারে 1-1.5 ঘন্টার মতো রাখতে পারো। আবার যখন ইচ্ছে তখন পরিবেশন করতে পারো, মানে 1-2 দিন মতো রাখা যেতে পারে। তো বড়াগুলোর উপরে আমি সরাসরি দইয়ের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি, যেটা আমরা আগের থেকে রেডি করে রেখেছিলাম। আর আমি এই দইয়ের মিশ্রণের মধ্যে কিন্তু কোনো রকম তেঁতুলের পাল্প বা গ্রিন চাটনি কোনো কিছুই অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে অ্যাড করে নিতে পারো, সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে। তবে আমি পরের দিকে এক্সট্রাভাবে তেঁতুলের চাটনি যেমন পরিবেশন করে নিচ্ছি সার্ভ করার সময়, এইভাবে করেই করে নিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারো। গ্রিন চাটনি যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আর এই গ্রিন চাটনি কিন্তু ফ্রিজে রেখে দিলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। টেস্ট কিন্তু একদম একই থাকে, বাট কালারটা চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমরা ধনে পাতাটা এখানে কাঁচা ব্যবহার করি। যদি ধনে পাতাটা কিছুটা ব্লাঞ্চ করে তারপরে পেস্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু কালার একই থাকবে। তো দই বড়ার উপর থেকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আর দইয়ের মিশ্রণের সঙ্গে আমরা ওই ভাজা মশলাটা মিক্স করে নিয়েছিলাম, যার জন্য টেস্টটা কিন্তু একদম দোকানের মতোই হয়। দোকানে কিন্তু এই ধরনের ভাজা মশলা ব্যবহার করা হয়। উপর থেকে কিছুটা আমি কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দিলাম, কারণ ঝালটা আমার একটু কম লেগেছিল। তোমরা ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে নিতে পারো। সাথে কিছুটা বুন্দিয়া, সেও ভাজা, এগুলো দিয়ে পরিবেশন করেছি।
সামান্য কিছু বিটরুটের টুকরোও ছড়িয়ে নিয়েছি। ভীষণই কালারফুল দেখতে লাগছে, আর বিটরুট তো হেলথের জন্য ভীষণই উপকারী। বাচ্চারা কালারফুল হলে আরও বেশি পছন্দ করে, তো তার জন্য এরকম করেছি। তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফ্রুটস কিন্তু ছোট ছোট টুকরো করে এখানে দিতে পারো, চাইলে বেদানাও ছড়িয়ে নিতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই হেলদি টেস্টি দই বড়ার রেসিপি অবশ্যই জানিও। যারা স্বাস্থ্যকর উপায়ে খাবার বানাতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করতে পারো। এমনকি যারা ওয়েট লস জার্নিতে রয়েছে, ভাবছো দই বড়া খেলে বুঝি ওজনটা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে, তাদের জন্য এই রেসিপি একেবারে উপযুক্ত। অবশ্যই বানিয়ে জানিও কেমন লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, তোমাদের আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, একটা হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। দই বড়া দেখো ভীষণই সফট হয়েছে, আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আর এরকমভাবে আরও নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।